আর যদি এখন লাইফে মোটো এটা থাকে যে ভাই আমি কোনো লাইফে প্রেশার চাই না, আমি লাইফে খালি মজা করতে চাই, তাহলে ভাই আপনার উচিত এমন ইনস্টিটিউশনে পড়া যেখানে প্রেশার কম, যেখান থেকে সাকসেস রেট কম, কারণ সেখানে মোস্ট প্রবাবলি অত বেশি পড়াশোনা হয় না। ওয়ার্ল্ডের নিয়মই এটা, যে মানুষটা সাকসেসফুল সে অনেক কষ্ট করছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার এনডিসি লাইফ কেমন ছিল, আমাদের সময় মেট্রো ছিল না, আমি মিরপুরে থাকি। আমি মিরপুর থেকে প্রতিদিন হচ্ছে যে নটরডেমে গিয়েছি, এবং নটরডেমে যখন আমি গিয়েছি সকালবেলা ভাগ্য ভালো আমার হয় প্রাইভেট কার ছিল না, আমার ফ্রেন্ডের প্রাইভেট কার ছিল, বা না হলে মিরপুরে বাস যেত এখান থেকে, আমি সেভাবে গিয়েছি, গিয়ে প্রতিদিন ক্লাস করেছি। আমার অ্যাটেন্ডেন্স 93-94% ছিল, এবং আমার র্যাঙ্কিং টপ 100 ছিল, আমার র্যাঙ্কিং 85th ছিল। 85th থাকলে আপনি মানে যথেষ্ট ভালো এনডিসির হিসাবে। শুধু সেটাই না, আমাদের যখন ছুটি হইতো আমার মনে আছে সেকেন্ড ইয়ারে, তখন আমি এমনও হয়েছে ট্রেনের ছাদে উঠে বাসায় আসছি, এটা আমার আব্বু আম্মু জানলে আমাকে পিটাবে। এবং শুধুমাত্র সেটা না ভাইয়া, যখন 5টা 40-এ ছুটি হইতো দৌড়ায় কমলাপুর স্টেশনে যেতাম, লোকাল বাসে মানে লোকাল ট্রেনে উঠতাম, তেজগাঁওতে একটু স্লো করতো, থামতো না, নামতাম কোনো মতে, নেমে দৌড় দিয়ে খামার বাড়ি হেঁটে টেম্পুতে চড়ে টেম্পুর পিছনে ঝুলতে ঝুলতে বাসায় আসতাম। এসে বাসায় সাধারণত 7:30 সোয়া 8টা মানে পৌনে 8টা বেজে যেত, 8টার মধ্যে খেয়ে দিয়ে আবার পড়তে বসছি। সো আমি তো একবারও বলি না এনডিসি ইজি। আপনার যদি মনে হয় এনডিসি ইজি আপনি পড়তে আইসেন না, আসলে আইসেন, ইটস ভেরি টাফ, বাট দ্যাটস দ্য প্রাইস ইউ হ্যাভ টু পে। দেয়ার ইজ এ রিজন ওয়াই এই কলেজ থেকে এত মানুষ ভালো জায়গায় যায়, বিকজ এখানে সবাই হার্ড ওয়ার্কিং। আপনি মোটিভেটেড হবেন হার্ড ওয়ার্ক করতে। আপনি হার্ড ওয়ার্ক করতে না চাইলে চুজ সামওয়ান এলস। ক্লিয়ার? সেম গোস ফর বুয়েট। আপনি যদি মনে করেন বুয়েটে অনেক মজা, ইটস নট। বুয়েটে অনেক কষ্ট পড়াশোনার। সপ্তাহে আপনার অনেকগুলো ল্যাব, অনেকগুলো ক্লাস, এক্সাম থাকবে প্রত্যেক উইকে, ইটস নট ফান। লাইফে বড় হইতে চাইলে কষ্ট করতে হবে। এটা যদি বুঝেন তাইলে আপনি কষ্টটাকে এমব্রেস করেন। আর যাদের এটা ভালো লাগে না, যাদের পড়তে মন চায় না, তারা তো আমার মনে হয় না এই কোর্সে আসার কথা, কারণ এটা অ্যাডভান্স কোর্স। তাদের জন্যই, যে যাদের পড়াশোনা শেষ আরো বেশি জানতে চাই তাদের জন্য। সো ওই মেন্টালিটি আমরা এই ক্লাসে রাখবো না, ক্লাসে আমরা এই নেগেটিভ আলোচনাই করবো না, যে অনেক কষ্ট পড়বো না এসে, এই ডিসকাশন হবে না ক্লাসে। আপনি যদি ওই ডিসকাশনে থাকতে চান আপনি এই ক্লাসে জয়েন করবেন। বুঝতে পারছি? ক্লিয়ার? ইফ ইউ ওয়ান্ট সামথিং বেটার, ওয়ার্ক হার্ড। ইফ ইউ ওয়ান্ট সামথিং গুড, ওয়ার্ক হার্ড। আমি এখনো দিনে 14 ঘন্টা কাজ করতেছি, আমি তো একবারও বলে নেই কিছু। আচ্ছা, আমি সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত ক্লাস নিছি, এসে স্লাইড টাইড বানায়, ভিডিও টিডিও এডিট করে অনেক কিছু করে আবার ক্লাস নিচ্ছি। আমি কি একবারও ক্লান্তি দেখাইছি? না। সো আপনি এটা করতে পারবেন না, বিকজ দ্যাটস হোয়াট হিরোজ ডু। বুঝতে পারছি? আসেন আগে, আপনাকে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য ইন্ডাস্ট্রি চান্স পেতে হবে এমন না, কোথাও চান্স পাওয়া লাগবে না, জাস্ট হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি থাকা দরকার। এবং যে মানুষজন বলে হার্ড ওয়ার্ক করেও তারা ভালো করে নাই, আই ক্যান গ্যারান্টি ইউ দে ডিডন্ট ওয়ার্ক হার্ড ইনাফ, গ্যারান্টিড। বিকজ আপনি যতটুকু ভাবতেছেন হার্ড ওয়ার্ক করতে, তার থেকে আরো বেশি করতে হয়, এটাই নিয়ম।